ইজারার দরপত্রের খবর শুনতে পাননি আওয়ামী লীগ নেতা। খবর না শোনায় কিনতে পারেননি দরপত্র। তাকে কেন জানানো হয়নি দরপত্রের খবর, সেজন্য আদালতে গিয়ে মামলা ঠুকে দিলেন প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে। জানা গেছে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বিবিধ পণ্য পরিবহন পারমিট ফি ও পশু জবাই আদায় খাত ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ, মাইকিং এবং নির্ধারিত সময়ের মধ্যে ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান শিডিউল সংগ্রহ করে। সব ঠিকঠাক চলার মাঝেই হঠাৎ নাটকীয় মোড়। শিডিউল না কিনে উল্টো ইউনিয়ন পরিষদের সচিব ও প্রশাসনিক কর্মকর্তার নামে মামলা ঠুকে দিলেন স্থানীয় প্রভাবশালী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম। বিগত ১৭ বছরে যে এখানে শিডিউল বিক্রি হয়েছে এবং মাইকিং হয়নি কিংবা ওপেন হয়নি, এবারে যে আপনার ২৫-২৬ অর্থ বছরের যে শিডিউল বিক্রি হয়েছে সেটা মাইকিং করা হয়েছে এবং উন্মুক্তভাবে বিক্রি হয়েছে। প্রশাসনের সামনেও বিক্রি করা হয়েছে এবং সাংবাদিক ভাইয়েরাও ছিল, তাদেরও সামনে সেগুলা বিক্রি করা হয়েছে। এখনো কিছু আওয়ামী লীগের দোসর যারা আছে তারা সেই শিডিউল না ক্রয় করে সেই শিডিউলের উপর আবার তারা মামলা করে। সাইদুল ইসলামের অভিযোগ, তিনি দরপত্র বিজ্ঞপ্তির বিষয় শুনেননি, তাকে জানানো হয়নি। প্রচার প্রচারণা ও তাকে নোটিশ করা ছাড়া প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিব বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাই তিনি আদালতে মামলা করেছেন। ইউপি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নিয়ম অনুসারে দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ হয়, গ্রামে গ্রামে মাইকিং করে আহ্বান জানানো হয়, যা গেল সরকারের আমলেও গোপনে করা হতো। তারপরও শিডিউল কিনতে না পেরে মামলা করে দিলেন সাইদুল ইসলাম। সেই বিজ্ঞপ্তি প্রচার করা হয়, মাইকিং করা হয়েছে এবং আমাদের নোটিশ বোর্ড এবং বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে এবং বলছি যে অফিসে যদি কেউ এসে চায় তাহলে তাকেও বিজ্ঞপ্তির কপি যেন সরবরাহ করা হয়। রানিং ডাক যেহেতু আমার আছে, এই মর্মে আমার আশা একটা, আমি একটা শিডিউল কিনবো। আমি পাইলে পাবো, না পাইলে নেই, ওরা পাইলে পাবে, কোনো সমস্যা নেই। এই জন্য আমি আদালতে গেছি, আদালত যা করে এখন আদালত আমাকে শিডিউল দিলে দিবে, না দিলে নেই, আমি চলে আসবো, সমস্যা নেই। জানা গেছে আওয়ামী লীগের আমলে দলীয় প্রভাব খাটিয়ে একাই সব ইজারা নিয়ন্ত্রণ করতেন সাইদুল ইসলাম, কিন্তু সরকার পরিবর্তনের পর খোলস পাল্টে হয়ে যান সুশীল। আমি নিজে শিডিউল কিনছি, আমার নাম নকিবুল, এই যে সবকিছু আমার কাছে আছে। হ্যাঁ, এটা কিভাবে ও মামলা করলো? হ্যাঁ, এই যে দেখেন, এই যে ভ্যাট ট্যাক্স সবকিছু দিয়ে টাকাটা আমি জমা করছি ব্যাংকে, আমার টাকাটা কে দিবে? এগুলা কি ফাজলামি? আওয়ামী লীগের মিলনের ফাজলামি এটা। সকল জনগণের সামনে শিডিউল বিক্রি হয়েছে। আমরা আজকে ড্রপ করার কথা, কিন্তু একটি মহল চক্র করে আওয়ামী লীগের যারা যশোর, তারা কিভাবে এই শিডিউলটি বন্ধের জন্য পঞ্চগড় আদালতে মামলা করে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নবিউল করিম সরকার জানান, নিয়মের ঘাটতি ছিল না কিছুতেই, অথচ সাইদুল নামের এক ব্যক্তি তাদের নামে মামলা করে দেন। আদালতের মাধ্যমে তার জবাব দিবেন তারা। যে বর্তমানে ইজরা তুলে মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি জজ কোর্টে বাদী হয়ে মানে আমাদের যে উনি বনাম হচ্ছে সচিব ১ নং বাংলাবান্ধা, সাথে আমি আছি, আরো একজন আছেন, এনার নামে মামলা করেছে যে এটা সঠিকভাবে করা হয়নি। কিন্তু আমরা আসলে সঠিকভাবে আমরা নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়েছি, তারপরে আমাদের যে ওয়েবসাইট বাংলাবান্ধা ইউনিয়নের সেখানে দিয়েছি, পাশাপাশি আমরা মাইকিং করাও ব্যবস্থা করেছিলাম। দরপত্র কিনতে না পেরে মামলা করলেন প্রশাসনের বিরুদ্ধে। এমন কাণ্ডে সমালোচনার ঝড় বইছে স্থানীয়দের মধ্যে। তবে সব ছাপিয়ে সবার নজর এখন আদালতের রায়ের দিকে। মোর্শেদ আলম, সময়ের আলো।